করে দেখা যায় পুরো দার্জিলিং শহরটা। আর রাত্রির বেলা তো বলারই নেই, পুরো জোনাকি পোকা। দুজনে মিলে কথা বলতে বলতে হঠাৎ একদিন ঠিক করলাম কোথাও গিয়ে স্টেকেশন করা যাক। স্টেকেশন মানে কিছুই নয়, ওই হাওয়া বদলের ইংরেজি একটা শব্দ। এপ্রিল মাস পড়তে পড়তেই কলকাতায় যা গরম পড়েছে, এই গরম থেকে পালানোর তো একটাই ঠিকানা, সেই আমাদের সকলের প্রিয় দার্জিলিং। যতই ঘুরতে যাই কাজ কিন্তু কখনোই থেমে থাকে না। একজনকে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সেশন নিচ্ছে। শিয়ালদা স্টেশনে এসেই আমরা দেখলাম ট্রেন অলরেডি প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, কিন্তু তখনও কিন্তু ট্রেনের দরজা খোলেনি। তার কিছুক্ষণ পরেই ট্রেনের দরজা খুলতেই আমরা চলে গেলাম ট্রেনের দিকে। তারপরেই লাগেজ নিয়ে আমরা উঠে পড়লাম ট্রেনে। যদিও টিকিটটা একদমই লাস্ট মোমেন্টে কাটা হয়েছিল, কিন্তু একটা জিনিস আমাদের খুবই পছন্দ হয়েছিল যে সিটটা কিন্তু খুব ভালো পেয়ে গেছিলাম, ওই সাইড আপার আর সাইড লোয়ার। দুজনে যখন ট্রাভেল করি আমার মনে হয় এই সাইড আপার আর সাইড লোয়ার সিটটা হচ্ছে সব থেকে বেস্ট। ট্রেনে উঠেই প্রথমেই যেটা করা হলো সেটা হচ্ছে অর্ণব বিছানাটা একটু পরিষ্কার করে পেতে নিল, যাতে আমাদের শুতে বসতে খুব একটা অসুবিধে না হয়। আর তারপরেই আমরা ডিনারটা কমপ্লিট করে নিলাম। মনের মধ্যে না একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল, কারণ রাত পোহালেই তো দার্জিলিং, আর দার্জিলিংয়ে গেলেই সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া, পাহাড়ের সুন্দর প্রকৃতি। ডিনার কমপ্লিট করে আমরা যে যার মতন ঘুমিয়ে পড়লাম, আর পরের দিন সকালে উঠে ফ্রেশ হয়ে দিনটা শুরু করলাম গরম গরম এক কাপ কফি দিয়ে। দিয়েছে ছোট আছে, ওই একটা ছোট একটা মিনি ভার্সন আছে, ওই জন্য আমি দুটোই খাবো। আমি একটা কথা বলি, ব্যাগটা না উপরে তুলে দাও, তাহলে একটু আরামসে বসে খেতে পারবে। ফার্স্ট বাইট, ব্রেড কাটলেট, গুড টেস্ট। গরম কফি খেতে খেতে আর বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি। हम लोग अभी एनजीपी न्यू जलपाईगुड़ी पहुंच गए। कुछ ठीक है, ट्रॉली वगैरह सब कुछ समझ सकते हैं, लेकिन ये हाथ में तो ये तलवार जैसा क्या है? हाँ, माय गॉड, सब कोई देख के हंस रहा है कि ये क्या है। ব্যাপারটা আসলে কিছুই না, দার্জিলিংয়ের ওয়েদার এতটাই আনপ্রেডিক্টেবল যে ওদের ওখানে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। আর এই যে ছাতা দুটো তোমরা দেখছো, এটা আমরা প্রথমবার যখন দার্জিলিং গেছিলাম ওখান থেকেই কিনেছিলাম, তাই যখনই দার্জিলিং যাওয়া হয় আমরা এই ছাতা দুটো কিন্তু ক্যারি করি। এনজিপি স্টেশনে নেবে আমরা বেরিয়ে গেলাম রাস্তার দিকে। এবারে আমরা যাব হচ্ছে সেই জায়গায় যেখান থেকে তোমরা দার্জিলিং গ্যাংটক যাওয়ার জন্যে বিভিন্ন রকমের গাড়ি পেয়ে যাবে। চলো, হ্যাঁ। স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা দেখতে পাবে এরকম ব্লু কালারের টিন দিয়ে ঘেরা আছে একটা জায়গা। তার পাশ দিয়ে হেঁটে গেলে কিছুটা পরেই দেখতে পাবে প্রচুর এরকম খাবারের দোকান আছে, যেখানে চাইলে তোমরা ব্রেকফাস্টটা নিজেদের সেরে নিতে পারো। ওই লাইন দিয়ে স্ট্রেট হাঁটতে হাঁটতে গেলেই তোমরা পৌঁছে যাবে ক্যাব স্ট্যান্ডে। এই দেখো, এইটা হচ্ছে এনজিপি ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে তোমরা দার্জিলিং যাওয়ার জন্য কিন্তু দু রকমের গাড়ি পেয়ে যাবে। ফার্স্টেই তোমরা দেখবে প্রচুর এরকম টাটা সুমো দাঁড়িয়ে থাকবে, যেগুলো কিন্তু শেয়ারে দার্জিলিং নিয়ে যায়, যাদের কস্ট পড়ে ওই 350 থেকে 400 টাকা পার হেড। না হলে আর একটা অপশান হচ্ছে এরকম ছোট গাড়ি, মানে এরকম 4 সিটারের গাড়ি, যেগুলোর কস্টিং হবে 1000 টাকা পার হেড। ওখানে যদি তোমরা 4 জনের গ্রুপ থাকো তাহলে তো পুরো গাড়িটাই নিতে পারো, আর যদি 2 জন থাকো তো আরও 2 জনকে নিয়ে কিন্তু ওই গাড়িটা যাবে। আর এটা বাদ দিয়েও পার্সোনাল বুকিং তো সবসময় থাকে, মানে তোমরা একটা ক্যাব গোটা নিজেরা বুক করেও কিন্তু যেতে পারো। মেঘে ঢাকা সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আমরা চললাম দার্জিলিংয়ের দিকে। এটা হচ্ছে চক বাজার, আমরা এসে গেছি চক বাজারে। আর এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, এখান থেকে মানে ওয়াকিং ডিস্টেন্সে আমাদের হোমস্টেটা।
তো ওইখানে যাচ্ছি আপাতত। দার্জিলিংয়ের চকবাজার থেকে আমাদের হোমস্টেতে কিভাবে যাওয়া যাবে সেইটা নিয়ে কিন্তু আমি একটা অন্য ভিডিও বানিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করব। আর সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার অবশ্যই করে দিও। আমরা এখন দেখো আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। এইটা হচ্ছে আমাদের হোমস্টে। আপাতত আমরা হোমস্টেতে ঢুকে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে সন্ধেবেলা বেরোবো। সন্ধেবেলা বেরিয়ে কোথায় যাব আর কি করব তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ সেইটা আমার নেক্সট ভিডিওতে আসতে চলেছে। অসাধারণ একটা ভিউ। এখন মেঘ আছে বলে ওই জায়গাটা পুরো সাদা লাগছে, কিন্তু যখন ক্লিয়ার হয়ে যায় খুব সুন্দর করে দেখা যায় পুরো দার্জিলিং শহরটা। আর রাত্রির বেলা তো বলারই নেই, পুরো জোনাকি পোকার মতন মনে হয় দেখে।